আসলে এখন যে সময়কালটা চলছে বর্ষাকাল বা তার পরবর্তী সময় বৃষ্টিপাত খুব হচ্ছে। এই বৃষ্টিপাতের মধ্যেই কিন্তু আমরা মনে করি যে সমস্ত ভাইরাসগুলো খাবারের মাধ্যমে ট্রান্সমিশন হয়। আমি আগেই বলেছি আপনাদেরকে, আপনারা হয়তো শুনে থাকবেন। এ ভাইরাস এবং ই ভাইরাস, যেটা হেপাটোট্রফিক ভাইরাস, খুব ট্রান্সমিশন করে। তো এগুলো আসলে ক্ষতি করে লিভারের। তবে একটি আশার কথা হচ্ছে, এই যে ক্ষতিটা হয় এটি একটি সাময়িক ক্ষতি। এটি কখনোই পার্মানেন্ট কোনো ড্যামেজ করে না। অন দি আদার হ্যান্ড, মানে আমি যদি বলি যে আমি আগে বলেছিলাম যে সি ভাইরাস এবং বি ভাইরাস, এই দুটি ভাইরাস কিন্তু লিভারকে পার্মানেন্টলি ক্ষতি সাধন করতে পারে। কাজে ওইটার দিকে একটু আপনাকে সচেতন হতে হবে। জন্ডিস হলেই যে ভাইরাস দিয়ে হলো এই কথাটা আমাদের মাথায় নিলে চলবে না। জন্ডিসের কিন্তু নানাবিধ কারণ আছে। এটি আমি হয়তো অন্য কোনো একটি ভিডিওতে শুধু জন্ডিস নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। তো আমি আজকে তো এই খাদ্যবাহিত জন্ডিস সম্বন্ধে যে কথাটি বলতে চাই সেটি হলো, অলওয়েজ ফুড হাইজিন মেনটেন করবেন। ফুড হাইজিন এটি একটি বেগ কথা আমি বললাম। আপনারা খাবার যে খাবেন, নিজে তৈরি করা খাবার খাবেন। রাস্তাঘাটের খাবার আসলে সমূহ সময়ে এটাকে অ্যাভয়েড করবেন, পরিহার করবেন। তার কারণ ওই সমস্ত খাবারগুলোর থেকেই আমাদের মধ্যে দেখা যায় যে এই জন্ডিসের যে দুটি ভাইরাসের কথা বলেছি, সেই দুটি ভাইরাস আমাদের মধ্যে, হিউম্যান বিংয়ে, মানুষের মধ্যে চলে আসে এবং জন্ডিসের কারণ হয়ে দাঁড়ায়। আমি আগেই বলেছি এই দুটি ভাইরাস সাধারণভাবে আমাদের খুব একটা ক্ষতি করতে পারে না। তবে অনেক সময় এটি অনেক সিরিয়াস রোগের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্যই কার সিরিয়াস হবে, কার সিরিয়াস হবে না, আমরা আগের থেকেই বলতে পারবো না। কাজে জন্ডিস যখন দেখা দিবে, জন্ডিস যখন আপনি বুঝতে পারবেন আপনার হয়েছে, এবং সেই জন্ডিসের সঙ্গে যখন দেখবেন যে খাবার অরুচি, বমি 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 ভাব, আপনি ইমিডিয়েটলি আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ওই ডাক্তার সাহেবই আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস করতে পারবে। ওই যে আমি বললাম যে খুব কম সংখ্যক রোগী খারাপ হয়, সেই খারাপ হওয়ার সিমটমগুলা, যে বমি, পারসিস্টেন্টলি আপনি বমি করতেছেন, আপনার পেটে খুব ব্যথা হচ্ছে, এবং এই বমি করতে করতে পেটে ব্যথা হওয়ার কারণে যদি কোনো রোগী হঠাৎ করে দেখা যায় যে উনি মানুষজন চিনতে পারছেন না, উনি একটু ড্রাউজি হয়ে যাচ্ছেন, তখন কিন্তু ইমিডিয়েটলি একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এটির অনেকগুলো কারণ আছে যেটি ডাক্তার সমাজ জানে। আপনারা ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হবেন, তারা হয়তো আপনার এই রোগটির সঠিক নিরূপণ করে আপনাকে চিকিৎসা দিতে পারবেন, এবং আপনি এটার যে একটি খারাপ ইফেক্ট আছে, এটির যে খুব ব্যাড একটা ইফেক্ট আছে, সেটির থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন বলে আমি মনে করি। কাজেই ইমিডিয়েটলি আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন এবং জন্ডিসের চিকিৎসা নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।